আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ডিম বিরিয়ানি। মাংসের বিরিয়ানি তো আমরা অনেক খেয়েছি, আজকে চলুন ডিমের বিরিয়ানি রান্না করি। এই বিরিয়ানিটা খেতে দারুণ মজার হয়। প্রতিদিনের রেসিপির মতো আজকের এই ডিম বিরিয়ানিটাও অনেক সহজ, নতুনরাও চাইলে ঝটপটে ডিম বিরিয়ানিটা রান্না করে খেতে পারবে। ডিম বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি 4 কাপ। এখন চালটাকে কচলে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব, তারপরে একটা স্ট্রেনারে ঝরতে রেখে দিব আধা ঘন্টার জন্য। আজকে ডিম বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে 5টা মুরগির ডিম নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ডিমটা সেদ্ধ করে নিতে হবে। এখন ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে, তারপর ঠান্ডা পানিতে ডুবিয়ে তারপর খোসা ছাড়িয়ে নিব। বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে 1/2 কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। ডিমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে এই তেলের উপরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। জর্দা রংটা দিলে বিরিয়ানিতে খুব সুন্দর একটা কালার আসে, আর ডিমের উপরেও সুন্দর একটা কালার আসে। আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তারপর 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই তেল দিয়ে আমি আজকে বিরিয়ানিটা রান্না করব। কিছুক্ষণ পেঁয়াজটা তেলের সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব 1 মুঠ বেরেস্তা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, সাথে করে দিয়ে দিব 1 প্যাকেট বিরিয়ানির মশলা, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিব 5 থেকে 6টা আস্ত কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। সব মশলা ভালো করে কষিয়ে দিয়ে দিব 1 কাপ লিকুইড মিল্ক, তারপরে দিয়ে দিব ভেজে রাখা সেই ডিমটা দিয়ে চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ ডিমটা রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পরে ডিমটা উপর থেকে উঠিয়ে নিচ্ছি, আর কষানো মশলার উপরে দিয়ে দিচ্ছি যে চালটা আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম। চালটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি, আর এখানে 4 কাপ চালের জন্য 6 কাপ পানি নিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করে নিতে হবে। পানিটা যখন শুকিয়ে যাবে ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া দিয়ে আবার আমি ঢাকনাটা লাগিয়ে একে রান্না করে নিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে উপরে ডিমগুলো দিয়ে আরো 1 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য দমে রেখে দিব। 15 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে ডিম আর রাইসগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো 10 মিনিটের জন্য দমে রেখে দিব। 10 মিনিট পরে ঢাকনাটাকে সরিয়ে একসাথে নেড়ে ছেড়ে নিচ্ছি, আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা। আমাদের ডিম বিরিয়ানি রান্না করা শেষ, এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা। এই ডিম বিরিয়ানিটা খেতে মাংসের বিরিয়ানি থেকে কম মজা না। যারা একটু ভিন্নভাবে রান্না করতে পছন্দ করে, আজকের এই বিরিয়ানি রেসিপিটা ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পেজে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।